যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমাদানের রোজা রাখবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে একটি হাদিস শোনাবো, যে হাদিসটি সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এসেছে। সহিহ বুখারী শরীফের 37 নম্বর হাদিসটি। সে হাদিসটি পবিত্র মাহে রমাদানের ফজিলত সম্পর্কে। আসুন জেনে নেই হাদিসটি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমাদানের রোজা রাখবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দিবেন। তবে এই ক্ষেত্রে শর্ত হলো, 1 নম্বর, পরিপূর্ণ ঈমানের সাথে রোজা রাখতে হবে। 2 নম্বর শর্ত হলো, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই রোজা রাখতে হবে। 3 নম্বর শর্ত হলো, সওয়াবের নিয়তে রোজা রাখতে হবে। 4 নম্বর, নিয়ত খালিস তথা বিশুদ্ধ হইতে হবে। যদি এসব শর্তাবলী মেনে রোজা রাখতে পারি এবং সাথে খাঁটি অন্তরে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার এই পবিত্র মাহে রমাদানের পবিত্র রোজা এই শর্তাবলী সুসম্পন্ন করে রাখতে পারি এবং জীবনের অতীতের সমস্ত গুনাহগুলিকে মাফ করে একটি মাসুম হয়ে, বেগুনাহ হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করতে পারি। সেই তৌফিক যেন রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। আল্লাহুম্মা আমিন।